হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বৈষ্ণব সেবার ভিডিওটা। তা আমি গিয়েই দুই মাসির সাথে দেখা করলাম। মাসিরা বলল যে তুমি আগে গুরুদেবের হাতে তোমার প্রসাদটা দিয়ে তাদের প্রণাম করো। তা আমি যখন প্রণাম করছিলাম তারা বলছিলেন যে এক এক করে করতে হবে না, তুমি সবাইকে একবার করলেই হবে। যাই হোক, আমি এদিকে আমার যে একটা ভাই পেয়েছিলাম সেই ভাই আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল, অনেকক্ষণ ভিডিওটা করেছে, খুব ভালো লেগেছে। গিয়ে তো আমি আগে দুই মাসিদের সাথে দেখা করলাম। তা অনেক বৈষ্ণবরা এসেছিল, সেখানে গিয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। আমরা যখন যাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম বাড়িতে এসে মাগন নিতে এসেছে, তখন বলেছি এখন গেলে কি না কি ভাববে, মানে মনে মনে এটা ছিল, কিন্তু আমার প্রসাদ খাবার খুবই ইচ্ছে ছিল। তা আমার সাথে সাথে আমার মেজো যাকে নিয়ে গেছিলাম, মেজো যাও গুরুদেবকে প্রণাম করে কিছু দক্ষিণা দিল, তারপরে সবাইকে প্রণাম করলো। কিন্তু আমাদের ধারণাটা ভুল ছিল। আমরা যে যায় বলতে বলতেই যাচ্ছিলাম যে কি না কি ভাবে, কিন্তু না, গিয়ে দেখি খুব খুশি হয়েছে ওরা। আমরাও খুব একটু আনন্দ করলাম, মানে মাসিরাও আমাদের পেয়ে, যে দুই মাসি আমাকে বাড়িতে মাগন নিতে এসে নেমন্তন্ন করেছে, প্রসাদ নিতে যেতে বলেছিল। আমি কিন্তু তাদের কথাটা মনে রেখে আমি কিন্তু চলে গিয়েছিলাম রাস পূর্ণিমার দিন। সেদিন ছিল রাস পূর্ণিমা। গিয়ে খুব আনন্দ করলাম সবার সাথে। মাসিরাও আমাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। তা আমি মাসিদের বলছি, মাসি আমি তো এত কিছু জানি না, তুমি একটু আমাকে শিখিয়ে শিখিয়ে দিও। সব মাসিরা আমাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। কি সুন্দর সুন্দর করে সবাই গান করছে। যেই মাসি এগিয়ে এলো, মাসির গানের গলা খুবই সুন্দর, কিন্তু আমি গানের কোনো দিইনি, সেগুলো আমি নিজেই ভয়েস দিয়ে তোমাদের সামনে ছাড়লাম। সত্যি খুব আনন্দ হয়েছে, আমিও গিয়েছি, ভীষণ খুশি হয়েছে। কিন্তু মাসিদের তো বাড়ি চিনি না। প্রথমে গিয়েছি এক গলিতে, খুঁজে পাচ্ছি না। তারপরে গেলাম আর একটা গলিতে, সেখানেও খুঁজে পাচ্ছি না। তারপরে একজনকে আমার যে ভিডিওটা করা ছিল সেই ভিডিওটা দেখিয়েছি, বললো এই মাসির বাড়ি। তা আমাকে বললো এই গলি দিয়ে যাও। তা সেখানে গিয়ে সত্যি মাসির বাড়ি পেয়ে গেলাম। আগে মাসির সাথে দেখা করেছি, তারপরে সবার সাথে দেখা করেছি। তা সব ওই আর এক যে গোলাপি ড্রেস পরা, শাড়ি পরা আর কি মাসিটা আছে, সে কিন্তু খুব সুন্দর গান করছিল, এত সুন্দর গান করছিল, আর গানের গলা এত ভালো যে মনে হয় আমি ওখানেই থেকে যাই গান শুনি। কিন্তু আমার যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা বাড়িতেও তো আমাদের কাজ থাকে, ছেলে মেয়ে খেয়ে দিয়ে যাবে, বর খেয়ে যাবে। তারপরে আমি কি করলাম, যে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে আমার। মাসিরা বলল সকাল থেকেই আসতে পারতে, যেহেতু আমি ভিডিও করি। মাসিরা কিন্তু আমার মানে ভিডিও করা দেখলাম সবারই খুব আগ্রহ, সবারই ইচ্ছে ছিল। তাই এক ভাই আমার থেকে ক্যামেরাটা নিচ্ছে, বলছে দিদি তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি, তোমরা আনন্দ কর। তা সত্যি গিয়ে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। মানে মনের ধারণাটা আমরা তো মনে সবসময় কথা হতে থাকে, তো তা ভাবি একটা, গিয়ে দেখি হয়ে যায় আর একটা। সত্যি আমি গিয়ে কিন্তু ভীষণ খুশি। আর একটু আগে গেলে কি হতো, যে বৈষ্ণবরা যে মানে কীর্তন করছিলেন সেগুলো শুনতে পারতাম, গীতা পাঠ করছিলেন সেগুলো শুনতে পারতাম। কিন্তু আমরা গিয়েছি, কিন্তু অনেক তাড়াতাড়ি মাসিদের যে অনুষ্ঠানটা ছিল সেটা হয়েছে, যে গোপাল সেবা নাকি একটার মধ্যেই দিতে হয়। তা আমি এত কিছু জানি না, আমার মেজো যা জানে, মেজো যাই আমাকে শিখিয়ে দিয়েছে, অনেক কিছু বলেছে। তা খুব ভালো লাগলো, দুজনে মিলে সেই আনন্দ করছি। যে খুব ভালো লাগে, সত্যি কথা। আমি যে নিজে পরে পরে ভয়েস দিচ্ছি সেভাবে দিতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে বসে গেলাম সবাই প্রসাদ নিতে। তা প্রসাদ নিতে গিয়েও কিন্তু আমি ভেবেছি পরে বসবো আমরা, বললো না না তোমরাও বসে যাও। তা আমরা দুজা কিন্তু পাশাপাশি বসে গেছি, বসে কিন্তু প্রসাদ নিলাম। প্রসাদ কিন্তু অনেক কিছু করেছে জানো তো, কচুর শাক, তারপরে আর একটা লাফা শাক মনে হয়, পটল ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু, তারপরে পনির, তারপরে ডাল, পিঠা, পায়েস, এত কিছু করেছে। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে। তা আমরা তো খেতে বসে গেছি সবাই মিলে। তা মাসিরা কিন্তু আমাদের পেয়ে ভীষণ খুশি, বলে না তোমরা এখনই বসো,
এক্ষুনি বসো, কোনো অসুবিধা নেই। তোমরা বিশ্বাস যাবে কি না যাবে জানি না, কিন্তু আমি কিন্তু খেয়ে এসে রাত্রে আর কিচ্ছু খাইনি, শুধু 1 কাপ লাল চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি। মানে এত খাবার খেয়েছি, এত ভালো হয়েছে প্রসাদ, তা ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে বলো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। যাই হোক, আমি পরে ভয়েস দিলে আমি তোমাদের সবসময় বলি আমার একটু অসুবিধা হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। রাখছি।